সকালে অফিসে যাওয়ার সময় প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তখন দেখা গেল জনৈক বৃদ্ধ লোক, তার সাথে একটা কুকুর। তো বয়স্ক লোকজন বা যে কোনো ইয়াং বয়স যে কারোর সাথেই সাথে একটা কুকুর থাকা এখানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই কুকুরটির বিশেষত্ব হলো কুকুরটির গায়ে একটি ভেস্ট পরানো, লেখা সার্ভিস ডগ। তো সার্ভিস ডগ লেখা কুকুরও কানাডায় খুব অস্বাভাবিক কিছু বলা যাবে না, এটাও কোয়াইট কমনই বলতে হবে। তো তারপরও সার্ভিস ডগ লেখা কুকুর, ট্রেন আসলো, আমিও ট্রেনে চললাম। ভদ্রলোকও তার সেই সার্ভিস ডগটিকে নিয়ে আম, ট্রেনে উঠে পড়লেন অন্যান্য সব যাত্রীর মতোই। তো তখন হঠাৎ মনে হলো যে দেখি আসলে সার্ভিস ডগের স্পেশালিটিটা কি। যদিও চলতে ফিরতে আমরা প্রায়ই দেখি বিভিন্ন জায়গাতেই সার্ভিস ডগ সহ মানুষজনকে দেখা যায়। তো তারপরে মনে হলো যে বিশেষত্বটা কি আর একটু খুঁজে দেখা যায়। গুগল করলাম, গুগল করে সার্ভিস ডগ সম্পর্কে কিছু আহ, মজার তথ্য পেলাম, যে তথ্যগুলো মনে হলো যে আপনাদের সাথে হয়তো শেয়ার করে রাখা যায়। সার্ভিস ডগ হচ্ছে অবশ্যই বিশেষ ধরনের কুকুর। নর্মাল ওয়াইল্ড ডগ তো নাই, এমনকি নর্মাল পেট ডগও না। আমরা বাসা বাড়িতে যেই ধরনের নর্মালি কুকুরগুলো পেট হিসাবে নিয়ে থাকি, সার্ভিস ডগ কিন্তু আসলে তা না, বরং এর স্পেশাল কিছু ডিফারেন্স রয়েছে। সার্ভিস ডগের মূল পারপাসটা হচ্ছে কোনো ভালনারেবল মানুষকে, সেটা বয়সের কারণে অসুস্থ হোক বা ভালনারেবিলিটি থাকুক, কোনো ডিসএবিলিটি থাকুক, যেমন হয়তো কানে শুনতে পায় না বা চোখে দেখতে পায় না, বা কারো খিঁচুনি বা মৃগী রোগ বা এ ধরনের কোনো অসুস্থতা আছে, সেই ধরনের মানুষগুলোকে সঙ্গ দেওয়ার জন্য এবং গাইড করার জন্যই মূলত কিন্তু এই সার্ভিস ডগগুলোর ইন্ট্রোডাকশন। সার্ভিস ডগ, এক একটা সার্ভিস ডগও নাকি বেশ আসলে একটা রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যায়। যেটা জানলাম, এদের এই ট্রেনিংটাই হয় 1.5 থেকে 3 বছর পর্যন্ত ট্রেনিং লেগে যায় একটা কোর্স কমপ্লিট করতে একটা সার্ভিস ডগের। এবং মজার ব্যাপার হচ্ছে 30 থেকে 50 ভাগ কুকুরই নাকি সেই পরীক্ষায় পাশ করতে পারে না আলটিমেটলি। তো যখন পাশ করতে পারে না, তাদেরকে তখন কোথাও কারো কাছে পার্সোনালি অ্যাডপ্টেশনের জন্য দিয়ে দেওয়া হয়। তো যারা পাশ করে, সেই পাশ করাটা 1.5 থেকে 3 বছর সময় লেগে যায়। শুধু তাই না, এর সাথে আসলে দেখলাম অনেক কষ্টের ইনভলভমেন্টও আছে। যেমন এক একটা সার্ভিস ডগকে গড়ে তুলতে সেই এই যে 1.5 থেকে 3 বছরের যে ট্রেনিং পিরিয়ড, সেই ট্রেনিং পিরিয়ডে $20,000 থেকে $60,000 পর্যন্ত খরচ হয়। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 17-18 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত লেগে যায় একটা সার্ভিস ডগকে ট্রেন আপ করতে। যেই টাকার মধ্যে আবার 30 থেকে 50 ভাগ সার্ভিস ডগই তার ট্রেনিং শেষ করতে পারে না। তো কেন এই সার্ভিস ডগের বিশেষত্বটা বা প্রয়োজনীয়তাটা, সেটা হচ্ছে কানাডা একটি লিবারেল কান্ট্রি। বলা যায় যে যে কোনো ধর্ম, বর্ণ, ফিজিক্যাল ডিসএবিলিটি, যে কোনো ধরনের লিমিটেশনের ব্যাপারেই কিন্তু কানাডা আসলে খুব সহানুভূতিশীল একটি দেশ। তো সেই কানাডার হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী এই যে ডিসেবল মানুষগুলো বা ডিসএবিলিটি সম্পন্ন যে মানুষগুলো, সেটা শারীরিক হোক বা মানসিক হোক, যে কোনো ধরনের ডিসএবিলিটি যাতে মানুষকে তার রেগুলার কাজ থেকে বাধাগ্রস্ত করতে না পারে, বা সেই ডিসএবিলিটি সত্ত্বেও যে কোনো একটা মানুষ যতটা সম্ভব তার স্বাভাবিক কাজ যাতে করে যেতে পারে, সেজন্যই এই সার্ভিস ডগের প্রচলনটা কিন্তু আসলে শুরু হয়। এবং সার্ভিস ডগে কিন্তু কিছু স্পেশাল রাইট আছে। সার্ভিস ডগকে কিন্তু আপনি কোনো পেট বলতে পারবেন না, এটাকে বলতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মতো। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে ধরনের অ্যাক্সেস পেতে পারে, সার্ভিস ডগও কিন্তু তাই। তাই বলতে যেমন অনেক রেস্টুরেন্ট যেখানে থাকতে পারে যে সার্ভিস ডগ, ডগ নট অ্যালাউড, সেই ডগ নট অ্যালাউড এই প্রভিশনটা কিন্তু পেট ডগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এই সার্ভিস ডগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কারণ ওই যে বলেছি, সার্ভিস ডগ হচ্ছে কোনো পেট না, এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো যদি কোনো ক্রেতা কোনো রেস্টুরেন্টে যায় যেখানে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার হয়, তখন একজন ডক্টর, একজন নার্স যেমন তাকে অ্যাকম্পানি করতে পারে, তেমনি এই সার্ভিস ডগও করতে পারে। সেই রেস্টুরেন্ট কিন্তু তাকে না করতে পারবে না। আপনি কোনো ট্রান্সপোর্টেশনে উঠবেন, সেটা প্লেন হোক, ট্রেন হোক, পাবলিক ট্রান্সপোর্ট হোক, প্রাইভেট ট্রান্সপোর্ট হোক, আপনি উবার চালান ফর এক্সাম্পল, আপনার অপশন দিয়ে রেখেছেন যে আপনি পেট নট অ্যালাউড, আপনি পেট ফ্রেন্ডলি উবার ড্রাইভার না।
তারপরও কিন্তু যদি সার্ভিস ডগ নিয়ে কোনো যাত্রী উঠতে চায়, তাকে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করতে হবে। সেই সার্ভিস ডগের জন্য সাপোজ আপনি ট্রেন হোক বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট হোক, অ্যাডিশনাল কোনো ভাড়াও নেওয়া যাবে না। একজন মানুষ উঠলো, তার সাথে সার্ভিস ডগ একটা সিট অকুপাই করলো, সেটাও কিন্তু তাকে ফ্রিলি সে এটা অকুপাই করতে পারবে। তো এই হচ্ছে সার্ভিস ডগের সুবিধাগুলো। তারপরে হচ্ছে অনেক বাসা থাকতে পারে, হোম ওনার বলতে পারে যে সে পেট সহ বাসা ভাড়া দেবে না, কিন্তু কোনো ভাড়াটিয়ার যদি সার্ভিস ডগ প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু সার্ভিস ডগ সহই সেই বাসা ভাড়া নেওয়ার যোগ্যতা রাখে। যদি তাকে ডিনাই করা হয়, সে আইন আদালত পর্যন্ত কিন্তু যেতে পারে তার এই অধিকার নিয়ে। তো এই হচ্ছে সার্ভিস ডগের স্পেশালিটি। সার্ভিস ডগগুলো কি করতে পারে, এই যেমন বললাম, কেউ কানে কম শুনতে পায়, সার্ভিস ডগ সেটা হেল্প করতে পারে সেই ওনারকে, বা চোখে কম দেখে, সেখানে হেল্প করতে পারে। অনেকে ডায়াবেটিস লেভেল ফল করতে পারে, সার্ভিস ডগ নাকি তার নিঃশ্বাস প্রশ্বাস বা শরীরের অবস্থা দেখে আগে থেকে প্রেডিক্ট করতে পারে এবং ইনফর্ম করতে পারে। তো এই হচ্ছে ব্যাপারগুলো। তো রাস্তাঘাটে সেই যেহেতু সার্ভিস ডগ একটি তার সার্ভিসে নিয়োজিত, তার মানে এটাও কাইন্ড অফ তার ডগের চাকরি। কাজে যখন আমরা রাস্তাঘাটে যদি কোনো ধরনের সার্ভিস ডগ দেখি যার গায়ে সেই ভেস্ট পরানো আছে সার্ভিস ডগ, তার মানে বুঝতে হবে সেই ডগটি তখন সার্ভিসে নিয়োজিত। অন্যান্য সার্ভিস পার্সোনালের মতো তাকেও কিন্তু সেভাবেই ট্রিট করতে হবে। যেমন আপনি কোনো পেট ডগ দেখলে তাকে খাবার দিতে পারেন, কিন্তু সার্ভিস ডগের ক্ষেত্রে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি সার্ভিস ডগের কে আদর করতে পারেন, ছবি তুলতে চাইতে পারেন, এই ধরনের কাজ করাও একদমই আসলে নিষিদ্ধ আইনত, কারণ এতে তার সার্ভিস ডিসরাপশন হতে পারে। এবং যদি আপনি এরকম কিছু করতে চান, তাহলে অবশ্যই ওনারের পূর্ব অনুমতি নিতে হবে, এবং অনুমতি সাপেক্ষেই শুধু এই কাজগুলো করা যাবে। আর শুধু আইনগত ব্যাপার না, কিছু জেনারেল কার্টিসেরও ব্যাপার, যেহেতু সে আসলে সার্ভিসে নিয়োজিত, তার সাথে যে ওনারটি, তার দেখভাল করার দায়িত্বে সে নিয়োজিত। কাজে আমাদেরও আসলে উচিত না তাকে ডিস্ট্র্যাক্ট করা, সেটা যে কোনোভাবেই হোক। সার্ভিস ডগের সার্ভিস লাইফ হচ্ছে মোটামুটি 8 বছর ধরা হয়। এরপর নাকি তার ডগের শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কমতে থাকে, তো তখন তাকে সার্ভিসে রাখা আসলে নিরাপদ মনে করা হয় না। এজন্য মোটামুটি 8 বছর হচ্ছে তাদের সার্ভিস লাইফ। সেটাও আসলে কুকুরের প্রজাতি ভেদে একটু কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি এই 8 বছর শেষে তারা রিটায়ারমেন্টে চলে যায়, এবং রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে তারা তার হ্যান্ডলারের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারে। তার যেহেতু চাকরি জীবন শেষে 8-10 জন চাকরিজীবীর মতো, সেও সুখে শান্তিতে তার বাকি জীবনটা এক্সপেক্ট করতে পারে। তো এগুলো হচ্ছে সবই জেনারেল ইনফরমেশন, আপনারাও হয়তো গুগল করলে পাবেন। গুগল করে সকালে যেহেতু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গুগল করলাম, ঘটনাটা ইন্টারেস্টিং মনে হলো, তাই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে রাখা যায়। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।